আইপিএফটির প্রেসিডেন্ট অনন্ত দেববর্মা নয়, আপনিই বলেছেন ভাইস প্রেসিডেন্ট। তো ভাইস প্রেসিডেন্ট তাই করে না, এই আমার এখানে ভাইস প্রেসিডেন্ট আছে, তো ভাইস প্রেসিডেন্ট কিছু ঘোষণা করে দেবে, সেটা পার্টির ওপিনিয়ন হতে পারে না। অধ্যক্ষ যেটা অমিত ভাই শাহ যেটা বলেন, রাষ্ট্রীয় অধ্যক্ষ, সেটা পার্টি সভাপতিকে বলতে হয়, তারপর অন্যান্য অফিস বেড়ারা সেটা বলতে হয়। কোনো ভাইস প্রেসিডেন্ট তাই করে দেবে সেটা করেছি, সেটা পার্টির রায় না। তো সেই কারণে ব্যক্তিগত ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরও ব্যক্তিগত তার নিজের ইচ্ছাও প্রকাশ করে দেয় অনেক সময়। তো নিজের মনোভাব প্রকাশ করেছেন, ভাই গণতান্ত্রিক দেশ, মনের ভাব প্রকাশ করা মৌলিক অধিকার, তো সেখানে কে আটকাবে? কিন্তু এনসি দেববর্মা কি বলবে সেটার উপরে আপনাদেরকে যাওয়া উচিত। আমি মঙ্গল দেববর্মা, আইপিএফটি এজিএস এবং স্পোক পারসন অফ আইপিএফটি পার্টি। আমি যা বলছি এটা আইপিএফটি পার্টির হয়েই বলছি, যেহেতু আমাকে স্পোক পারসন নির্বাচন করেছেন আমাদের পার্টির তরফ থেকে। তো আমরা আগের থেকেই জাস্ট এনেছিলাম, বিজেপি আমাদের যে কোয়ালিশন গভর্নমেন্টের পার্টনার, আমাদেরকে যদি কোনো কনসাল্ট না করে এই ফরকামিং লোকসভা ইলেকশনে, আমরা একাই লড়বো 2টা সিটে, এটাই প্রথম থেকে স্ট্যান্ড এবং এখনও এটাই রয়ে গেছে। এবং আমরা ওই ম্যাটারটা নিয়ে ইলেকশন কমিটি গঠন করেছি আমাদের আইপিএফটি পার্টির পক্ষের থেকে। আজকে 3:30টার সময় ওইটার একটা মিটিং আছে। তাছাড়া আমরা ক্যান্ডিডেট সিলেকশনের জন্য ছোট্ট একটা কমিটি করে নিয়েছি, তাতে 5 জন আমরা আছি। প্রথম জন হলেন এনসি দেববর্মা, অনারেবল প্রেসিডেন্ট, মেবার কুমার জমাতিয়া, অনারেবল জেনারেল সেক্রেটারি, এবং 2 জন ভাইস প্রেসিডেন্ট, অনন্ত দেববর্মা এবং ব্রজলাল দেববর্মা, এবং আমি নিজে এজিএস মঙ্গল দেববর্মা। আমরা ক্যান্ডিডেট সিলেকশনের ব্যাপারে প্রায় চূড়ান্ত, কিন্তু আমরা ফাইনালাইজ এখনও করিনি। আজকে ইলেকশন কমিটি যে মিটিং, ওইখানে হয়তো আরেকটু ডিসকাস হবে কখন আমরা ক্যান্ডিডেট সিলেকশন করব। আমরা আগের যা স্ট্যান্ড ছিল এখনও এটাই রয়েছে এবং বোধহয় এটাই থাকবে। কারণ কেন, বিজেপি এখন পর্যন্ত আমাদের ইলেকশন সম্পর্কে কোনোটাই বলেনি, কোনো কিছুই আমাদের সঙ্গে কনসাল্ট করেনি। তো এমনিতে আপনাদের প্রেসিডেন্ট কি গতদিন যে বৈঠক হয়েছে ইলেকশন নির্বাচনকে নিয়ে, এই বৈঠকে কি ছিলেন এবং উনিও কি সহমত পোষণ করেছেন যে আপনারা একা লড়বেন 2টো সিটে? আমরা যা ডিসিশন নিয়েছি সর্বসম্মতি আমাদের পার্টির, কারণ আমাদের 65 এক্সিকিউটিভ কমিটি, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি, 11 জন অ্যাডভাইজার কমিটি, তাছাড়াও আমাদের অ্যালাইড অর্গানাইজেশন আইডব্লিউএফটি, ইউআইপিএফটি, আতিশা আতি প্রাফান দল, ইন্ডিজিনাস মোটর ওয়ার্কার ইউনিয়ন, টিএনএ, টিউকেএস, মানে সব অ্যালাইড অর্গানাইজেশনের সম্মিলিত ডিসিশনেই ওইটা যে আমরা একা লড়ব যদি আমাদেরকে আমাদের অ্যালাইড মানে আমাদের কোয়ালিশন গভর্নমেন্ট বিজেপি আমাদেরকে ওই ম্যাটারটা নিয়ে কোনো কিছু বলতে রাজি না থাকেন, নতুবা আমাদেরকে পূর্ব ত্রিপুরা একটি সিট এসটি সংরক্ষিত, এটা আমাদেরকে যদি কোয়ালিশন পার্টনার হিসেবে না দেয়, আমরা অবশ্যই 2টা সিটেই লড়ব। সেটাই ছিল আগের থেকে স্ট্যান্ড, এখনও ওইটাই স্ট্যান্ড। গতকালকে সিএম প্রেস কনফারেন্সে এরকম বলল যে সেটা আইপিএফটি প্রেসিডেন্টের কোনো ঘোষণা না, এটা সহসভাপতির ঘোষণা এবং ব্যক্তিগত। এটা আপনি কীভাবে দেখছেন? আমাদের প্রেসিডেন্ট হোক, ভাইস প্রেসিডেন্ট হোক, আমি নিজেই হোক, আমরা যা বলি সর্বসম্মতিক্রম যে ডিসিশন ওইটাই বলি। প্রেসিডেন্ট বলবেন, আমরা যেটা সর্বসম্মতিক্রমে যে ডিসিশন দেব ওইটাই প্রেসিডেন্টও বলবেন। কাজেই আমি বলি আর প্রেসিডেন্টই বলি, এটা পার্টির হয়েই বলবো। প্রেসিডেন্ট যখনই বলবেন তো বলবেনই, কিন্তু প্রেসিডেন্ট না বললেও আমি বলি, মানে আমি আমার থেকেই বলি না, আমি যা বলি এটা আমার ব্যক্তিগত তরফ থেকে বলি না, এটা পার্টির স্ট্যান্ডই, ওইটাই আমরা ইয়ে করি। তো একজন সিএম তো উনি আলাদা পার্টির সিএম, হয়তো আমরা কোয়ালিশন গভর্নমেন্টে আসি, উনি বলতেই পারেন ওনার পার্টির উদ্দেশ্য আদর্শ। গভর্নমেন্ট এক হলেও পার্টি তো আলাদা।